মোবাইলে রং নাম্বারে ফোন কলের সূত্র ধরে নাজমুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই গৃহবধূর। এরপর তাকে বিয়ের আশ্বাস দিয়ে রাজশাহীতে গিয়ে শারীরিক সম্পর্কে জড়ান। এমনকি বিভিন্ন সময় টাকা পয়সাও হাতিয়ে নিয়েছেন নাজমুল। কথা ছিল ঈদুল ফিতরের পর তাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাবেন। তাই তো প্রেমিকের দেয়া বিয়ের আশ্বাসে ঘর ছাড়েন ওই গৃহবধূ। তবে প্রেমিকের বাড়িতে আশ্রয় নেওয়ার পর থেকে লাপাত্তা হয়ে গেছে প্রেমিক নাজমুল হোসেন। প্রেমের টানে ঘর ছেড়ে এখন বিপাকে পড়েছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। বিয়ের কথা বলে আমার আর 3 দিন আগে নিয়ে আসছে, ওর ভাবের বাসায় রাখছে, রেখে আমার সাথে এক থাইকে পরে বলছে চল আমরা কাজে অফিসে যাবো। এটি আমারে বললে বাইর করে নিয়ে আসে পানেশ্বর বাজারে রাইখে আমার কাছে 1000 টাকা ছিল, ও নিয়ে তুই ভাগছি। এখন ওর ফোনও বন্ধ, ফোনও পাওয়া যাচ্ছে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমন ঘটনা ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের মধ্যপাড়ায়। প্রেমিক নাজমুল হোসেন ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে। অপরদিকে ঘর ছাড়া গৃহবধূর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। 14 বছর বয়সী একটি সন্তানও রয়েছে ওই গৃহবধূর। রোববার সকালে বিয়ের আশ্বাস পেয়ে নাজমুলের বাড়িতে আসেন ওই গৃহবধূ। তারপর থেকেই নাজমুল পলাতক। বাড়ির লোকজনও নাজমুলের খোঁজখবর জানেন না। এদিকে নাজমুল নিজেও বিবাহিত, তিনিও এক সন্তানের বাবা। ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, গেল 3 এপ্রিল তাকে সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে নিয়ে যায় নাজমুল। এরপর বিভিন্ন জায়গায় একসাথে রাত কাটান তারা। এরপর 4 এপ্রিল পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে কাজী অফিসে বিয়ে করার কথা ছিল তাদের, কিন্তু নাজমুলের আর খোঁজ মেলেনি। বাধ্য হয়ে রোববার সকালে নাজমুলের বাড়িতে আশ্রয় নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ভুক্তভোগী ওই গৃহবধূ। আমাদের নিয়ে আসছে বিয়ে করার জন্য, যে তুমি পানেশ্বর থাকো, আমি দেখে আসি যে কোনো কাজী অফিস খুলছে নাকি। তো আমার কাছে ছিল 2500, 3000 টাকা ছিল, বললো যে আমারে দাও, আমি নিয়ে যাচ্ছি। নাজমুলের স্ত্রী জানান, ওই মেয়েকে তারা চেনেন না। সে সকালে এসে দরজায় ধাক্কাধাক্কি শুরু করে এবং নাজমুলের খোঁজ চায়। দরজা খোলার সাথে সাথেই সে জোরপূর্বক বাড়িতে ঢুকতে চাইলে তারা বাধা দেয়। এ সময় তার সাথে ধাক্কাধাক্কি হয়েছে, তবে তাকে মারধর বা শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি। ঝালুকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজেনা বিবি জানান, ঘটনাটি শুনেছেন তিনি। সেখানে অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরিষদে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই বাইদের বলে কত ছিল আর বাড়তে নামাজ ছিল, গ্রামের ঘরের আমাকে গ্রাম পুলিশ থানা, আমি ভাই 2টি গ্রাম পুলিশ দিতে আমি যাই। দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, নাজমুলের বাড়ির লোকজন তাকে শারীরিকভাবে মারধর ও লাঞ্ছিত করেছেন। এ ঘটনার সুষ্ঠু প্রতিকার চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেন তিনি। রাজীব বিশ্বাস, কালবেলা।